দেশ জুড়ে জ্বালানি তেলের যে সংকট, এই সংকটকে পুঁজি করে যেমন অস্থিরতা তৈরি হচ্ছে, ঠিক তেমনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন কিনা সেটাকে বিবেচনা করুন। অনেকেই এই ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দিয়ে তেল নিয়ে বাড়িতে নিয়ে তেল জমাচ্ছেন, আসলে খাটের নিচে রাখছেন, অনেক জায়গায় রাখছেন। ভুলবশত, যেহেতু আপনার এটা তো ফিলিং স্টেশন না, ভুলবশত বাসার আত্মীয় স্বজন যারা রয়েছে, আপনার পরিবারের সদস্য রয়েছে, বাচ্চা রয়েছে, মশার কয়েল জ্বালাতে গিয়ে বা কোনো না কোনোভাবে যদি একটি আগুন বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন কিন্তু একটা বিস্ফোরণের ঘটনা ঘটবে। তো যারা এই ধরনের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দিয়ে তেল নিয়ে বাড়িতে যে মজুত করছেন, তাদেরকে বলবো যে সামান্য কিছু টাকা লাভের জন্য হয়তো বা তেলের দাম বাড়তে পারে, বাড়লে কয় টাকাই বাড়বে, 5 টাকা করে বাড়লেও 10 লিটারে 50 টাকা লাভের জন্য যে 5 লাখ টাকার ক্ষতি বা তার থেকেও বেশি ক্ষতি আপনার যে দুর্ঘটনার শামিল হবেন, সেটি কিন্তু এখানে সচেতন হতে হবে। এবং সবথেকে দুঃখজনক বিষয় একটু দেখাই যে এই আজ কয়েকদিন এই তেলের সংকট নিয়ে লাইভ করতে করতে বাস্তব অভিজ্ঞতা বলি, অধিকাংশ লোকের মোটরসাইকেলে কিন্তু তেল রয়েছে। তেল থাকার পরে আমি যদি এই মাথা থেকে ওই মাথা হেঁটে যাই, এখানে 50 থেকে 60টা গাড়ি আছে, তার মধ্যে 30 থেকে 40টা গাড়ির যে তেল, এই তেলের কাঁটায় 3 থেকে 4 দাগ কিন্তু তেল রয়েছে। পাশাপাশি দুঃখজনক বিষয় হচ্ছে এই অধিকাংশ লোককে ধরা হলে তারা বলতেছে তাদের মিটার নষ্ট। তো এই মিটার নষ্ট করে যারা এই দীর্ঘ লাইনে নিজেদের কষ্ট দিচ্ছেন, রোদ উপেক্ষা করে তারা এই রোদের মধ্যে তেল নিচ্ছেন। এবং সরকারকে বলি, আমরা বেশ কয়েকবার ডিপোতে গিয়েছি, ডিপো থেকে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। ইয়ামরি যে সংকট সেটি কিন্তু না, হয়তো বা আগে যদি 100 লিটার তেল দেওয়া হতো, এখন 80 লিটার দেওয়া হচ্ছে। তবে এই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষ গুজব তৈরি করে নিজের লাভের জন্য তারা কিন্তু তেলগুলো সংগ্রহ করে মজুত করছেন, এবং এই মজুতের ফলে যেমন তীব্র সংকট, একটা প্যানিক তৈরি হচ্ছে, পাশাপাশি নিজেরা কিন্তু নিজেদের ক্ষতি ডেকে আনছেন। তো সবাই সাবধানে থাকবেন, যারা মজুত করছেন এবং যারা জানছেন যে বন্ধুবান্ধব মজুত করতে পারে, তাদেরকেও কিন্তু সতর্ক করুন। কেন দেশ আপনার আমার একার না, সবার। তো সবার স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকু তেল নেওয়া উচিত।